পেলভিক ইনলেট, তারপরে হচ্ছে বুলগারিটা জানতে হবে, আউটলেট, পোস্ট পেলভিস, ট্রু পেলভিস, এগুলো পেলভিস সম্পর্কে যা যা আছে পড়ে ফেলবে। আর বাচ্চার হচ্ছে এখানে বাইপ্যারাইটাল ডায়ামিটারে এঙ্গেজমেন্টটা হয়, কারণ এটা 9.5 সেন্টিমিটার, সবচেয়ে ছোট। আর এখানে ডায়ামিটার অফ এঙ্গেজমেন্ট তাহলে দুইটারই বলতে হবে, একটা হচ্ছে ফিটাল হেডের, একটা হচ্ছে পেলভিসের। হ্যাঁ, একটু কাছে আসবে, পেলভিসের। তাহলে এখানে এঙ্গেজমেন্ট কোথায় হবে? মোস্ট কমন পজিশন কি বাচ্চার? লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র না। হ্যাঁ, এই পজিশনটা সবচেয়ে কমন, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র। আচ্ছা, এখানে আমরা এঙ্গেজমেন্টে ওর তো ঘুরে আসে এখানে, কিন্তু এঙ্গেজমেন্টের সময় আমরা ট্রান্সভার্স ডায়ামিটারে ধরতে পারি, আর একটা হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়রে ধরতে পারি। ঠিক আছে, অক্সিপিটো পোস্টেরিয়র আর একটা হচ্ছে ট্রান্সভার্স। এই ডায়ামিটারেও এঙ্গেজমেন্ট করে, কারণ এখানে জায়গা বেশি। হ্যাঁ, যেখানে জায়গা বেশি পাবে সেখানেই। তাহলে একটা হচ্ছে ট্রান্সভার্স আর একটা হচ্ছে অক্সিপিটো পোস্টেরিয়র। দেখো, এটা যদি রাইটে হয় রাইটে, এটা এই দিকে হবে। আমি যে ভুল ধরছি তোমরা তো বলছো না, আমার থেকে ওটা তো রাইট। পেলভিসের যেটা রাইট লেফট সেই অনুযায়ী এঙ্গেজমেন্ট। তাহলে এটা হচ্ছে পেলভিসের লেফট, মায়ের লেফট। তাহলে এইখানে হ্যাঁ, লেফট অক্সিপিটো পোস্টেরিয়র, এখানে হচ্ছে ওর এঙ্গেজমেন্ট হলো। এঙ্গেজমেন্ট হয়ে কি হবে? ডিসেন্ট হবে। ডিসেন্ট হবে, একটু নিচু করো, ডিসেন্ট হবে আর ফ্লেকশন হতে। ডিসেন্ট অ্যান্ড ফ্লেকশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ডিসেন্ট ফ্লেকশন হয়ে হয়ে যখন এই যে পেলভিক ফ্লোরটাকে টাচ করলো, টাচ করার পরে ইন্টারনাল রোটেশন হবে। ঠিক আছে, ইন্টারনাল রোটেশন হলো। এখন আমি যেহেতু এই যে অবলিক ডায়ামিটার, এই ডায়ামিটারে ধরছি, তাই না? অক্সিপিটো পোস্টেরিয়র, এই যে অবলিক ডায়ামিটারে এইখানে 3টা কোয়াড্রেন্ট আছে এই পর্যন্ত আসতে। আমি যদি ট্রান্সভার্স ধরতাম, এখানে ধরতাম, তাহলে 2টা কোয়াড্রেন্ট হতো। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাকে 3-8 সার্কেলে ঘুরতে হবে। এই 3টা 8 সার্কেলে ঘুরলে এটা আমাকে, এটা বিহাইন্ড দ্য পিভিক সিম্পাইসিস, বিহাইন্ড, তারপরে হচ্ছে বিলো। এট ফার্স্টে বিহাইন্ডে আসবে, তারপরে তার মানে আমি এখানে ধরেছিলাম, এখান থেকে 3-8 সার্কেলে এটা ঘুরে এখানে এট ফার্স্ট বিহাইন্ড, দেন বিলো দ্য পিভিক সিম্পাইসিস। আরেকজন বাচ্চা ধরো, বাচ্চা ধরো, বিহাইন্ড দ্য পিভিক সিম্পাইসিসে আসলো। হ্যাঁ, আসার পরে কি হবে? এটা কি? এটা ক্রাউনিং। তাহলে এটা হচ্ছে প্রথমে বলছে এঙ্গেজমেন্ট, ডিসেন্ট আর ফ্লেকশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এঙ্গেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, তারপরে ইন্টারনাল রোটেশন হয়ে এখানে প্রথমে বিহাইন্ডে আসছে, এরপরে বিলোতে আসছে, এরপরে এটা হচ্ছে এক্সটেনশনটা, এটা ক্রাউনিং হবে। এটা হচ্ছে ক্রাউনিং। ক্রাউনিংটা কি? এই যে ভালভাল যে আউটলেট আছে এটাকে স্ট্রেস দিবে, ফিটাল হেড দিয়ে ভালভাল আউটলেটটা স্ট্রেস হবে, ও মাঝে মাঝে মাথাটা দেখা যাবে কন্ট্রাকশন হলে, কন্ট্রাকশন না হলে আবার ঢুকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাউনিং। ক্রাউনিং হওয়ার পরে ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন। এখন এক্সটেনশন, এটা ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন। এখন কি হবে? এখন হচ্ছে রেস্টিটিউশন। আচ্ছা, এইখানে দেখো, যখন মাথাটা ডেলিভারি হয়েছে তখন শোল্ডারের ডায়ামিটার দেখো। আমার তো 3টা জিনিস ডেলিভারি করাতে হয়, একটা ফিটাল হেড, একটা শোল্ডার, আর একটা হচ্ছে বডি, তাই না? তাহলে এখানে প্রথমে যখন এই যে ডেলিভারি হয়েছে, ফিটাল শোল্ডারটা কোন ডায়ামিটারে? তখন ট্রান্সভার্স অ্যান্টেরিয়র পোস্টেরিয়র না আসলে তো হবে না। তাহলে এ যদি হয় হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ওইটা হচ্ছে ট্রান্সভার্স, তাহলে এর এখানে একটা টুইস্টিং থাকে, নেকটা একটু এরকম টুইস্টিং থাকে। হ্যাঁ, মাথা একদিকে, শোল্ডার একদিকে, তাহলে দেখো একটু টুইস্টিং আছে। তাহলে এটা যখনই হচ্ছে তোমার এই যে 1-8 রেস্টিটিউশন হবে, তখন ওই টুইস্টিংটা আনটুইস্টিং হয়ে যাবে। আনটুইস্টিং হয়ে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, দেখছো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে চলে আসছে। হ্যাঁ, শোল্ডার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে চলে আসছে। তারপরে কি হবে? এক্সটার্নাল রোটেশন, আবার 1-8 এক্সটার্নাল রোটেশন। প্রথমে যখন রেস্টিটিউশন হয়েছে তখন এই যে অবলিক ডায়ামিটার, প্রথমে ছিল কি? ট্রান্সভার্স। শোল্ডারের কথা বলতেছে। বাচ্চার হেড যখন ডেলিভারি হয়েছে ও ছিল ট্রান্সভার্স ডায়ামিটারে, রেস্টিটিউশন হলো অবলিক ডায়ামিটারে আসলো, আনটুইস্টিং হয়ে গেল এবং শোল্ডারটা অবলিক ডায়ামিটারে আসলো। ঠিক আছে, আর যখন আবার 1-8 এক্সটার্নাল রোটেশন হলো, ঠিক আছে, তখন হচ্ছে এই যে শোল্ডারটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে চলে আসে। এখন তুমি অ্যান্টেরিয়র শোল্ডার, পোস্টেরিয়র শোল্ডার অ্যান্ড রেস্ট অফ দ্য বডি ইজ ডেলিভার্ড বাই ল্যাটারাল ফ্লেকশন। ঠিক আছে, ঠিক আছে কিনা? আবার বলবো, ঢুকাও ভিতরে, ঢুকাও, উপর এটা ছেড়ে দাও, এটা উপর দিকে তোমরা নিজেরা ধরো, ও ধরো না, এঙ্গেজমেন্ট করো, একদম ধরো, একদম ধরো। প্রথমে হচ্ছে ফিটাল হেডের ডায়ামিটার অফ এঙ্গেজমেন্ট বলছি, বাইপ্যারাইটাল ডায়ামিটার, ম্যাটারনাল পেলভিসের হচ্ছে এই যে অক্সিপিটো পোস্টেরিয়র, মানে অবলিক ডায়ামিটার, অবলিক ডায়ামিটার বলবা। হ্যাঁ, এই যে অবলিক ডায়ামিটার, এই ডায়ামিটারে এঙ্গেজমেন্ট হয়েছে। এটা যদি আমি এইখানে করাতাম তাহলে ট্রান্সভার্স, তাহলে আমি 3-8 যেহেতু ঘুরাবো, আমি অবলিক ডায়ামিটারে ধরছি।
তারপরে এঙ্গেজমেন্ট হলো। এখন হচ্ছে ডিসেন্ট অ্যান্ড ফ্লেকশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ডিসেন্ট ফ্লেকশন হলো, টাচ করা পেলভিসকে, যখন পেলভিক ফ্লোরটাকে টাচ করলো, টাচ হওয়া ওকে বাধা পাইছে, বাধা পেলে কি হবে? রোটেশন হবে, ইন্টারনাল রোটেশন। তাহলে এঙ্গেজমেন্ট, ডিসেন্ট, ফ্লেকশন, ইন্টারনাল রোটেশন কত? ইন্টারনাল রোটেশন কত হলো? 3 ঘুরলো। ঘুরে এটা প্রথমে বিহাইন্ড দ্য পিবিক সিনফাইসিস, দেন হচ্ছে বিলো দ্য পিবিক সিনফাইসিস। এই সময় হচ্ছে ক্রাউনিং হলো, তারপরে হচ্ছে ক্রাউনিং, ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন। এখন আমি শোল্ডারে ডেলিভারি করাবো, তাহলে কি হতে হবে? প্রথমে আমার 1/8 রেস্টিটিউশন হবে, আনটুইস্টিং অফ দ্য নেক হলো, তারপরে আরো 1/8 এক্সটার্নাল রোটেশন হলো, বলে এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারে গেল। এরপরে আমি পোস্টেরিয়র শোল্ডার বা অ্যান্টেরিয়র যেটাই বলো অসুবিধা নাই, তোমাদের চেক লিস্টে থাকে অ্যান্টেরিয়র শোল্ডার ডেলিভারি ফলোড বাই পোস্টেরিয়র, আর আমাদের বইয়ে আছে হচ্ছে পোস্টেরিয়রটা দেন অ্যান্টেরিয়র, কোনো অসুবিধা নাই যেটাই বলবা। তাহলে আমি পোস্টেরিয়র শোল্ডার, তারপরে হচ্ছে একটু ডিপ্রেস করলাম অ্যান্টেরিয়র শোল্ডার, এবং রেস্ট অফ দ্য বডি ডেলিভার্ড বাই ল্যাটারাল ফ্লেকশন। আচ্ছা, যেহেতু এই